ধৃতরাষ্ট্রের একটা মাত্র শ্লোক, ওই শ্লোকটা দিয়ে কিন্তু গীতা শুরু হয়েছে। আর বাদ বাকিগুলা কার জানেন? সঞ্জয়ের। তো এটা আপনাদের মনে রাখতে হবে যে আমাদের এই 700 শ্লোক, কিন্তু 700 শ্লোক বলতে ভগবান কত মিনিট সময় নিয়েছিলেন জানেন কুরুক্ষেত্রের যুদ্ধে? কারু জানা আছে? বৈশাখী ভগবান শ্রীকৃষ্ণ কতটুকু সময় নিয়েছিলেন এই 700 শ্লোক বলতে? হ্যাঁ, থ্যাংক ইউ। আর বলো তো কোন জায়গায় যুদ্ধটি সংঘটিত হয়েছিল? কুরুক্ষেত্রের জ্যোতিষ্বর নামক জায়গায়। এখনো কিন্তু ওই জায়গায় রক্ত লাল। হ্যাঁ, ওই জায়গায় এখনো ফাঁকা আছে। হ্যাঁ, মাঠ এখনো কিন্তু দেখা, ওই জায়গার মাটি কিন্তু লাল। তাহলে ভগবান পৃথিবীতে এখনো আসেন, যান। একই বাঁশি ভগবান বাজাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাচ্ছেন, দেখেন গাভীরা কিন্তু বাঁশির ধ্বনি শুনে চলে আসে কাকে কোন নামে ডাকে। একই বাঁশি বাজে, রাধারানী শুনেন একভাবে, গোপীরা শুনেন একভাবে, আবার জটিলা কটিলা শুনেন একভাবে। তাই আপনাদের সন্তানদের আমি বলি যে আপনারা শুধু ওই যে শুধু পড়াচ্ছেন আর পড়াচ্ছেন। একই স্কুলে ছাত্র পড়ে, ওর মধ্যে 100 ছাত্র থাকলে একজনারই এক হয়, সবার এক হয় না, কিন্তু পর্যায়ক্রমে আবার 100 হয়। তাই আপনাদের সন্তানকে কিভাবে গড়ে তুলবেন মায়েদের দায়িত্ব। মায়েরা সব সময় কিন্তু এই দিকটা খেয়াল রাখবেন। আমি মানা করব না যে আপনারা সঙ্গীত শিখেন না, সঙ্গীত কিন্তু আমাদের এই সনাতনেরই অঙ্গ বা অংশ, কিন্তু তাই বলে আমার ধর্মকে বাদ দিয়ে সঙ্গীত শিখতে যাতে বলবেন না। সঙ্গীতে ঠিকই যেতে পারতেছে, কিন্তু আমার ধর্ম এগুলা জানতে তারা পাচ্ছে না। আবার প্রাইভেট পড়তেও ঠিকই যাচ্ছে। শুক্রবার এলে যদি বলে যে আমি তো 6 দিন পড়ি, তাই না, শুক্রবার একটা দিন আমি একটু ধর্মকর্ম করি, সেদিন করলেও কি আপনার ওই পাস হবে না? সেদিন কতটুকু আপনি সময় করে, তাহলে 6 দিন কি করলেন? আমরা যখন লেখাপড়া করেছি তখন কিন্তু কোনোদিন গাইড পাইনি, বই দেখেই পড়েছি, বইয়ের মধ্যেই উত্তর, বইয়ের মধ্যেই প্রশ্ন। আমরা বই দাগিয়ে নিয়েছি যে এইটুকের উত্তর। এখনকার ছেলে পেলে বাইর করি কয় গাইড না হলে বাবা পারবো না। গাইড পড়তে দিলে এত বড় প্রশ্ন, এই প্রশ্ন আমার মুখস্থ করার কোনো শক্তি নাই। তারপরে মোবাইল, তারপরে ওই যে মোবাইল। হ্যাঁ, তবে একটা দিক হার মারবো আপনাদের কাছে, আপনাদের সঙ্গে মোবাইলে আমরা পারবো না। মোবাইলে কিন্তু আমি একেবারে ওই যে হজ বড় লোক, মানে বউ বুঝি না। আপনারা কিন্তু এইদিকে খুব ভালো বুঝেন। মোবাইলের মধ্যে প্রশ্ন আছে, হ্যাঁ, বাইর করেও তা তো পারে না, প্রশ্ন আছে উত্তর আছে, কিন্তু তাও পারে না। ওই যে আপনার বাবা বসে আছে, দেখি কি করে না, আমার বাবা এদিক দিয়ে ওই যে নিজের টাক নিয়ে বলে অত কথা বলতে হয় না। আমি আমার বাবাকে বলেছি যে বাবা তোমাকে দেখানোর কিছু নাই, তুমি তোমার ভালো তুমি বুঝো, ওইটাই। এটা শুনেন, আমরা সনাতন ধর্মের লোক মনে ভাবি যে ভগবানের আবির্ভাব এরকম সূর্যোদয়ের মতো হলো, আর যে অন্তর্ধান সূর্য অস্তের মতো। সূর্য অস্ত মতো মনে ভাবি যে আমরা যে ভগবান আর পৃথিবীতে নেই। একটু বললে খুব ভালো হয়। ভগবান চলে গেছে। দেখেন কোন জায়গাতে দেখেন এখন সকাল 8টা বাজে, কোন জায়গাতে 12টা বাজে, কোন জায়গাতে তার মানে চলে গেছে। আমরা বুঝি যে এই বাংলাদেশে নাম নেই, এরকম তো হয়ে গেছে। সর্দা সর্বক্ষণ সত্য যুগে ছিলেন, উনি সত্য যুগে ছিলেন, ত্রেতা যুগে ছিলেন, দাপর যুগে ছিলেন, এখনো আছেন, কিন্তু আমরা তাকে ডাকতে পারি না, ডাকার মতো ডাকতে পারি না। চারি যুগে আমরা বলি, সবাইকে জিজ্ঞাসা করলে অবতার কয়টা, সবাই বলে 10টা, কিন্তু প্রকৃতপক্ষে অবতার হচ্ছে 24টা। কিন্তু অনেকে আমরা সেগুলোর নাম জানি না, ওইগুলো আমাদের ছেলে মেয়েকেও আমরা বোঝাতেও পারি না। দুর্ভাগ্য আমাদের এটাই। আমরাই যদি না জানি আমার সন্তানকে কি করে শেখাবো? তাহলে আমাদের মায়েদের আগে শিখতে হবে। আমি যেখানেই গীতা পাঠ করতে যাই প্রভু, আমি সব জায়গাতে আগে বলি যে আপনারা আমার জন্য টাকার কোনো চিন্তা করবেন না, আপনারা শুধু গোবিন্দের একটু প্রসাদের ব্যবস্থা করবেন। আমি তাহলে পারেই মনে করবো যে ওটাই, এই যেখানে যে মন্দিরে যাই, যে বাড়িতে যাই, আমি বলি যে টাকাগুলো উঠেছে আপনারা শুধু আপনাদের গোবিন্দের সেবার জন্য রেখে দেন। আমাকে শুধু আশীর্বাদ করবেন আমি যেন সুস্থ থাকতে পারি, আর আমি যেন এই ভগবানের পথে চলতে চলতেই আমার এই দেহটা যেন আমি আমার এই নশ্বর দেহ ত্যাগ করে আমি যেন চলে যেতে পারি, আমি যেন ভগবানের নাম ভুলে না যাই, আমি যেন কখনো ভগবানকে ছেড়ে আমি যেন ক্ষণিকের জন্যেও আত্মহারা হয়ে না যাই।
এটা আপনাদের কাছে শুধু আমার একটাই চাওয়া, একটাই পাওয়া, আপনাদের চরণ ধুলি দিয়ে আমাকে শুধু এইটুকুই আপনারা আজকে আপনাদের মতো ভক্তবৃন্দর আজকের যা অর্জন, আজকের যা এখানে উপস্থিতি, এটা কিন্তু সব আপনাদের। আমার মধ্যে কোনো কিছু নাই, আমি এখানে কিন্তু সবার চাইতে নরাধম। এখানে যে ভক্তগুলো এসেছেন সবাই কিন্তু উত্তম, একমাত্র আমি হচ্ছে নরাধম। আপনাদের কাছে একটাই যে আমরা এই বাজার মন্দির, এখানে রাজকালীবাড়ি মন্দিরে আমরা কি করি, রাস পূজা করি। গতবার হয়নি কোনো একটা কারণে, যাই হোক এবার হয়েছে, এটা তারই ইচ্ছা, আমাদের কোনো ইচ্ছা নাই। আমি যেখানেই গেছি, কালকে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, আমার ভালো লেগেছে যে ওখানকার মানুষগুলো যখন জিজ্ঞাসা করেছে, ছুটে রাস্তা দিয়ে বেরিয়ে এসেছে, এবং তারা তখন ভ্যানালা আমাকে বলছে যে দাদা এত দূরের দূরের মানুষ দেখছে, এটা আমার কোনো কর্তৃত্ব না, এটা ভগবানের ইচ্ছায় সব কিছু হচ্ছে। ভগবান ওদের এই মাইকের শব্দ শোনার পরে দেখেন বাইরে টানিয়ে আনতেছে। কেউ আবার ঘরের ওখান থেকে আসে টাকা দিয়ে যাচ্ছে, আবার কেউ বলছে প্রভু যান, আবার আমরা যেদিন যাব ওখানে গিয়ে দিয়ে আসবো। তো সে এটাই তো আশা যে আপনারা ওখানে গিয়ে একটু চরণ ধরে দিবেন এবং ভগবানের সান্নিধ্য লাভ করবেন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, দেখেন আমরা অনেকেই বলি যখন নাম সংকীর্তন হয় অধিবাস দেই, অধিবাস, অধিবাস শব্দের অর্থ কিন্তু আমরা জানি না। ভগবানের সঙ্গে আমাদের বসবাস, ভক্তবৃন্দের সঙ্গে ভগবানের যে বসবাস, সেটাই হচ্ছে অধিবাস। অধিবাসকে আমরা কিন্তু নিজের মতো করে আমরা মনে করি এটা কি, এটা কি, ওটা কি, কিন্তু এটা বুঝতে হবে ভগবানের সঙ্গে তার ভক্তের যে বসবাস, যে মিলন মেলায়, এটাই হচ্ছে অধিবাস। আর কিছুর দরকার নেই, একটা শুধু এই কথাটুকুই জেনে থাকবেন, ভগবানের যে নীলা, এখন অনেকে কীর্তনিয়া আছে, কীর্তনিয়াদের বলা যাবে না, ভগবানের নীলা প্রকট করতে পারে, এখন পারে, অনেকেই কিন্তু এই কাজগুলো করে থাকেন, অনেকেই করে, এটা কিন্তু দুঃসাহস। অনেক কীর্তনিয়া, অনেক গীতা পাঠক দেখেন অসুস্থ হয়ে পড়ে, কিসের জন্যে? তার কর্মে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, এতে কিন্তু আপনাদের অপরাধ নাই, অপরাধ আমার নিজে। আবার খাদ্যের ব্যাপারেও বুঝতে হবে, যে কোনো খাদ্য খাবেন, যে কোনো খাদ্য খেয়ে আমার দুর্ভাগ্য লাগে কি জানেন, আমার সনাতনীরা যেদিন কীর্তন থাকে, আমি কিছুদিন আগে এক জায়গায় কীর্তনে গিয়েছি, কীর্তনের জায়গা করেছে ঘরের মানে মন্দিরের মধ্যে, তো কীর্তনের বাইরে কিন্তু জায়গা করতে হয়, মন্দিরের মধ্যে করতে হয় না। সবাই কিন্তু এক খাওয়ার এ আসে না, বিভিন্ন খাদ্য খেয়ে আসে। তখন আমি বললাম, একজন আমাকে বলতে চা আজ আবার মন্দিরের মধ্যে কীর্তন হচ্ছে, তাহলে তুমি জানোই তো আজকে এই দিনেই মন্দিরে কীর্তন হয়, তাহলে ওই সাই হচ্ছে, তুমি যদি এখন দুপুরে না খেয়ে তুমি খাবে রাতে খেতে পারতে, হ্যাঁ? তখন আমাকে সে প্রশ্ন করতে, ভাই আমার সওয়াল পাল যদি সপ্তাহে কি একদিন দুদিন না খেয়ে মানে দুর্বল হবে, তা বললাম আমার বেটা, এইভাবে বললাম যে আমার বেটা কিন্তু শাক, কচু, ঘেঁচু এইসব খাই মানুষ হয়, হ্যাঁ? আমার মনে করি যে আমার বেটাকে যদি বগল দিয়ে ধরেন, আমি মনে তোমার ছেলে লড়িও বাড়াতে পারবে না। তাহলে এটা গর্ব না, এটা হচ্ছে সব ভগবানের শক্তি। ভগবানের প্রতি বিশ্বাস রাখো, ভগবানে বিশ্বাস রাখো। কচু ঘেঁচু, বনের লতা পাতার প্রতি যে শক্তি আছে, প্রকৃতির মধ্যে যে শক্তি আছে, তোমার ওই প্রাকৃতিক জীবজন্তুর মধ্যে যেগুলো তোমার পাবে ফলমূলের মধ্যে, সেটা কিন্তু তোমার এই জীবজন্তুর মধ্যে পাবে না। ওতে অসুখ আর রোগ ঢোকানো আছে। কথা যখন বললেন বলার লাগে, আমার দাদু মহারাজ শ্রীরাম বৃন্দাবন থেকে আসছেন, ওম বিষ্ণুপাদ স্বরূপ দামোদর দাস বাবাজি মহারাজ সিটুবিতে খেতরিতে ঠাকুর মহাশয়ের আবির্ভাব তিথিতে শ্রী নরহরি সরকার ঠাকুর সেবা মিশন থেকে আসছিলেন। একজনকে দীক্ষা দিয়েছে, এরকম আপনার ছেলের মতো একজন বাচ্চাকে। তখন উনি প্রসাদ খাবেন, ভগবানকে ভোগ লাগা প্রসাদ পাবেন। তখন আগে যে বাবাকে বলছে, তুমি আমার জিনিসপত্র সব কিনে দাও, হাঁড়ি পাতি। বলছে না না না, তখন গুরুদেবের যে এখন করছে, আমার দাদু মহারাজ দেখাচ্ছে, আমার ছেলে এখন নিরামিষ খালি দুর্বল হয়ে যাবে, যে ভিটামিন টিটামিন সব কম করে দেবে। বলছে এই বেটা, তুই আর ভিটামিন দেখা, আমাকে 1 কেজি ভিটামিন দে, আমি তাদের বললাম যে দুধ খায়েন, দুধের মধ্যে কত রকমের প্রোটিন আছে জানেন? 32 প্রকারের প্রোটিন আছে দুধে। আর একটা কথা মায়েদের বলতেই হয়, না বললেই নয়, আমরা চতুর্মাসী ব্রত করি না, শ্রাবণ মাস, তারপরে ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস। এই চতুর্মাসী ব্রতের মধ্যে শ্রাবণ মাসে শাক খেতে হবে না, ভাদ্র মাসে কোনো প্রকার যাদের দই খাওয়া যাবে না জানেন, ভাদ্র মাসে কোনো দই খাওয়া যাবে না, আশ্বিন মাসে দুধ খাওয়া যাবে না, কার্তিক মাসে বিভিন্ন খাদ্যের তালিকা আছে, অতগুলা করলে বলবেন যে তুমি বাবা চলে যাও তো। আগে জানিয়ে রাখেন, মুগ কালাই ডাল খাওয়া যাবে না,
কালকে আমি এক জায়গায় গেছি, যাওয়ার পরে বিভিন্ন জায়গায় থেকে আমাকে খাওয়ার জন্য ডাকিছে। আমি যদি খালি তাদের কাছে বলি যে কী রান্না করছি তাহলে অপরাধ হবে। আমি কোথাও কিন্তু না নিয়ে সারাদিন ঘুরেছি, ওইভাবে চলে আসছি। এই যে বাড়িতে যদি আমি বলি যে নান্টুর কথা শুনলে কিন্তু আমার সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই মাসে যেসব জিনিস খাওয়া যাবে না, দামোদর মাস ব্রত করতে গেলে, তাহলে পারে ধরেন আপনার বাড়ি সিম তুলতে পারবেন না। তারপরে বরবটি, মূলা, বেগুন, পটল, আরও অনেক কিছু আছে। বলতে গেলে তখন বললেন বাবা তুমি হেঁটো তো, আমার বাড়ির খাওয়াগুলা তুমি সর্বনাশ করতে আইছো। তাই কাউকে কিছু না বলি আমি যেখানে গীতা পাঠ করি আর শুধু ওই ধরেন 2-4টা নাম বলে আমি বলি যে অন্তত মেনগুলো আপনারা এ করেন, আস্তে আস্তেই আপনারা ত্যাগ করতে পারবেন। এই জন্য আপনাদের সন্তানকেও শিক্ষা দিতে হবে। কিছু কিছু সন্তান আছে, হ্যাঁ শিক্ষা মায়ের ঠিক আছে, যেমন ওই বৌমার সন্তান যায় প্রতিদিন গেলে একটু বাতাসা হোক, ফল হোক, মূল হোক হাতে করে যাবে। মায়েরা কিন্তু এগুলা শিক্ষা দিতে হয়। আবার কোনো কোনো বাড়ি থেকে দেখা যাচ্ছে কলা নিয়ে যাচ্ছে, আপেল নিয়ে যাচ্ছে, বাজারের রঞ্জনদা আছে, মাঝে মাঝেই হয়তো পেঁপে কিংবা ওই আঙ্গুর, কলা, ফল এসব আনি দিয়ে দেয়। আবার মিন্টু ডাক্তার আছে, ও করে কি কাকা এই জিনিসগুলা নিয়ে যায় দেন। এই তো কোনো ধরেন কিছু কিছু মানুষ কিন্তু আছে যারা কাউকে কিছু না দিয়ে ওরা শান্তি পায় না। এই মানুষগুলোর জন্য কিন্তু এখনো ভারসাম্য পৃথিবীর ঠিক আছে কিছু কিছু ভালো মানুষের জন্য। তাছাড়া এই পৃথিবী এখন যে পরিস্থিতি, এই মানুষগুলোর জন্য কিছু করছেন, কিছু একটা করতে যাবেন, এমন কিছু কথা বলবে, সেই কথার জন্যে এমনি হচ্ছে সীতা দেবী পাতালে প্রবেশ করেছিল না। সীতা দেবীর পাতালে প্রবেশ করা লাগবে? সীতা দেবীর মায়ের নাম কি কারো জানা আছে? হ্যাঁ, যিনি রামচন্দ্রের সহধর্মিণী আর যিনি রাজা, ওনার নাম হচ্ছে যশোধর। আমরা যখন বলি কি হচ্ছে শিরো যশোধর, হ্যাঁ, আর আমরা বলি যে জনক। জনক উনি জনকের মেয়ে। যখন সেই যুগের কিন্তু অনেক মনীষী ছিলেন, পুরুষদের পরাজিত করছেন গার্গী দত্ত, হ্যাঁ গুরুদেব গার্গী। তখন ওখানে যখন আসছেন তখন সীতার বাবা বলতেছে, মা বলতেছে কি ব্যাপার, বিনা নিমন্ত্রণে উনি যখন আসলেন কি বা উদ্দেশ্য নিয়ে এসেছেন। রামচন্দ্রের স্ত্রী সীতাকে যখন ওইগুলা জিজ্ঞাসা করছে একটার পর উত্তর দিচ্ছে, উনি হচ্ছে কোনো পুরুষ পণ্ডিত, পুরুষেরা পারলো না। আর এই জনকের মেয়ে কি করে আমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে, আর ও যেভাবে উত্তর দিচ্ছে আমারই তো জানে না এই কথাগুলা। এগুলা জানতে হবে। সীতা দেবী স্বয়ং বসুমাতাকে বলতেছে, মা তুমি তো আমার তুমি তো আমার মাতা, আমার এক নাম, তুমি হচ্ছে মা বসুমাতার সন্তান উনি, তাই না? তাহলে বসুমাতার সন্তান সীতা। উনি যখন মাকে আবেদন জানালেন, আহ্বান জানালেন যে মা আমি আর এখানে থাকতে চাই না, উনাকে তখন রথ পাতিয়ে তো নিয়ে গেলেন। তাহলে আমরা কেন এগুলা তাদেরকেও আমরা হেয় প্রতিপন্ন করি, ছোট করি যে আমরা একাদশী করবো না, সদবা করা যায় না। তবে আপনি যেহেতু ঠাকুর মশাই আছেন, যেখানেই যাবেন এই অপটা দূর করে দিবেন। আপনি বলবেন যে এইগুলা করতে হয়। একাদশী সবার জন্য প্রযোজ্য। সেটা 5-7 বছর ভগবান শ্রীকৃষ্ণ কেন 5 থেকে 7 বছর বয়স থেকে তখন থেকে উনি যখন নীলা করলেন, নীলা করেছেন কি উনি যুবক হয়ে করেছেন? উনি বস্ত্র হরণ করেছেন যুবক হয়ে করেছেন? উনি কিন্তু বাল্যকালে এই নীলাগুলা করেছেন। হ্যাঁ, ওই তো। আর কখনোই প্রশ্ন উঠবে না। তবু কিছু লোক পাপিষ্ট বলে কৃষ্ণ করলে হয় নীলা। আমার হিন্দুরাই বলে, অন্য কোনো ধর্মের লোক বলে না। বলে কৃষ্ণ করলে হয় নীলা, আমরা করলে হয় অন্য অন্য কথা যেগুলা বলে, ওইগুলা কৃষ্ণকে কখনোই ইয়ে করবেন না। তার পাপে তিনি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন। ভগবানের সঙ্গে কখনো কোনো কিছু তুলনা করতে যাবেন না। ভগবানকে সবসময় স্মরণ করবেন। কিছু কিছু একাদশী আছে বৌমা, অনেকেই ভগবানকে ডাকে না। পুত্রদা বলে একটা একাদশী আছে, যদি বিশ্বাস করেন তাহলে যে মায়েরা পুত্র সন্তানের জন্য এত লালায়িত, আমি বলি সন্তানই, সে পুত্র হোক আর কন্যা হোক, মানুষ চাই পায় না। আমার এক পিস্তাতো বৌদি আছে, তার স্বামী ব্যাংকের ধরেন ম্যানেজার ছিলেন, প্রথমে ক্যাশিয়ার, তারপর হতে হতে ম্যানেজারে চলে গেলেন। আমাকে বলে যে নান্টু তোর ছেলে আসি যখন
ডাকে, বাবা কয়, মা কয়, তখন আমার প্রাণটা জুড়িয়ে যায়। আর ভগবান আমাকে একটা টাকা পয়সা দিছে, কিন্তু আমাকে একটা সন্তান দেয়নি। যে কোনো একটা সন্তান দিলে আমি খুশি হতাম। আমি বলি যে দেখেন, তার মধ্যে যে আকুতি মিনতি, অনেকে মেয়ে হলে পারে খুবই দুঃখ করে, কষ্ট হবে। মেয়েটাও হচ্ছে সবচাইতে সংসারের মঙ্গল। যাদের মেয়ে হয়েছে তারা কোনো দুঃখ পাবেন না। মেয়েটা কিন্তু সংসারের মঙ্গল। মেয়েটা কিন্তু আপনারা সবাই জানবেন যে আপনি যতটুকু কষ্ট ভোগ করেছেন ওই সন্তানই বুঝবে আপনার কষ্টের জ্বালা কি। এটা আপনারা সব সময় মনে রাখবেন। আর আজ থেকে আপনাদের একটাই কাজ হবে, একটাই আমার কাছে আপনাদের শ্রী চরণ ধুলি নিয়ে আমি এটাই বলি যে ধর্মকর্মগুলো আপনারা বেশি করবেন। আমরা যখন ধরেন ভোর হয়, সকাল হয়, ঝাড়ু দেওয়ারও নিয়ম আছে। কোন সময় ঝাড়ু দিলে আমার সংসারের মঙ্গল হবে সেটাও জানতে হবে। কোন সময় ঝাড়ু দিলে আমার সংসারের অমঙ্গল হবে এটাও কিন্তু সব নিয়ম আছে। আরও কথা জেনে রাখুন, কখনোই হচ্ছে বাড়িতে ঝাঁটা বাড়ুন মানুষের চোখের সামনে রাখবেন না। মানুষের চোখের সামনে ঝাঁটা বাড়ুন রাখতে হয় না, এটা হচ্ছে বাড়ির অমঙ্গল। আর এই যে এই মাসে ঘি দিয়ে বাতি দিতে না পারলেও দামোদর মাসে তিলের তেল দিতে হবে। যে কোনো তেল কিন্তু ব্যবহার করতে পারবেন না। খাবার ব্যাপারেও সজাগ হবেন এবং তেল ব্যবহারের ব্যাপারেও সজাগ হবেন। এই সজাগগুলো যদি কাউকে বলা যায় তাহলে অনেকেই বলেন, এই যে এখানে আছেন না, আমাদের হচ্ছে পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্বর মধ্যে কে কে আছেন দেখেন। এই যে হাতের কর, আপনারা যখন ভোরে ঘুম থেকে ওঠেন সবার আগে বলেছে যে করকে এরকম করে আগে করে নিজের করতে হবে। এই করের মধ্যে কর ও তাল, কর ও তাল, কর দিয়ে তাল করে করে আপনি যদি কীর্তন করেন তাহলে আপনার কিন্তু কোনো রোগ হবে না। এটুক জানি রাখেন। মহাপ্রভু এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দেখেন আপনার কীর্তনের তালে তালে নৃত্য করছে, তাহলে আপনার শরীরে কোনো রোগ থাকতে পারে? আপনি বলেন যে আমি চেয়ার ছাড়া বসতে পারিনি, আপনি বলেন আমি টুল ছাড়া বসে রান্না করতে পারিনি, এটা কেন হয়? আমাদের চলার গতির জন্য, আমাদের খাওয়ার জন্যে। এই ইয়েতে কখনোই গিরায় গিরায় ব্যথা হয়, এটা হয় আমাদের হচ্ছে এই চলার গতির জন্য। মহাপ্রভু এই কথাগুলো বলে গেছেন। আপনারা যদি হাত নেড়ে নেড়ে কীর্তন করেন, যখনই কীর্তনে বাড়াবেন, এখন মায়েরা অনেকেই পাড়ায় পাড়ায় দেখেন এই যে ভোরের বেলা কীর্তন করছেন এই মাসে। হ্যাঁ, এই কীর্তনগুলা করবেন, হাত নেড়ে নেড়ে করবেন, তারপরে এর অঙ্গ প্রত্যঙ্গ আপনাদের হবে। আপনাদের কোনো রকম দেহে কোনো রকম এই যে রোগ, তারপরে আপনাদের শিরা উপশিরা সব কিছু কিন্তু ভগবানের জন্য, ভগবানের তালে তালে নৃত্য করছে। ভগবানের নামে কখনোই হচ্ছে অসুখ থাকতে পারে না। ভগবানের নাম কীর্তন করলে ভগবানের নামে কখনো রোগ কখনো থাকবে না। আপনারা সন্ধ্যাবেলা অনেক মায়েরা কিন্তু বাজাতে চায় না, শঙ্কর ধ্বনি যত দূরে যাবে তত দূর পর্যন্ত কোনো অশুভ থাকতে পারে না, অশুভ নাশ হয়ে যায়। আর উলুর ধ্বনি আপনারা যত দূরে দেওয়াতে পারবেন, যত জোরে দিবেন তত দূর কিন্তু মঙ্গল চলে গেল, ওই হচ্ছে অমঙ্গল নাশ হয়ে গেল। কিন্তু অনেক মায়েরা লজ্জা করে ওই দিতে চান না, উলু দিতে চান না। উলুটা হচ্ছে আমাদের কিন্তু সনাতন ধর্ম অবলম্বনের জন্য সবচাইতে বড়, এবং মঙ্গলের সময় যে মঙ্গল আরতি করেন না, প্রদক্ষিণ করান, আরতি দেখারও কিন্তু আছে। আপনার হচ্ছে চরণে 4 বার, নাভিতে 2 বার, তারপরে কপালে 3 বার, আর গোটা দেহতে হচ্ছে 7 বার, এই মোট 16 বার। এটাও জানতে হবে। 16 বার তো করবেন, তারপর আরো 16, 32 করেন, তাতে কিছু নাই, কিন্তু এই 16 বার করাই লাগবে। মায়েদের আরতি করা জানতে হবে। আরতি করে রে, আরতি করে রে, এই আরতি করাটা জানতে হবে। আরতির তালে তালে আপনার দেহের যত অমঙ্গল, যত ধরেন রোগ বালাই সব কিন্তু ছুটে পালায় চলে গেল। তাহলে আমি বললাম না যে আমাদের ধর্মগ্রন্থ কয়টা? আমাদের ধর্মগ্রন্থের কিন্তু শেষ না। আমাদের ধর্মগ্রন্থ কিন্তু প্রথমে বেদকে আবার 4 ভাগ করা হলো, তাই তার নাম হলো বেদব্যাস। হ্যাঁ,
বেদকে 4 ভাগ করা হলো, বেদটা 4 ভাগে ভাগ হলো। আমাদের যখন আসলো কি মহাভারত, রামায়ণ আসলো, মহাভারত আসলো, পুরাণ আসলো, গীতা আসলো, ভাগবত আসলো রাজা পরীক্ষিতের জন্য। আর এই পরীক্ষিতের জন্য যখন আসলো ব্যাসদেবের, এই যে আমরা সুখসারীর দ্বন্দ্ব কথা একটু আগে পড়লাম না, এই সুখসারীও কিন্তু ওই সুখটাকে মহাদেব যখন অমরত্ব কিন্তু মহাদেব পাইছে, যোগমায়া দেবী দুর্গা কিন্তু অমর নয়। আপনারা জানেন দেবী দুর্গা কিন্তু অমর নয়। ভগবান যখন হচ্ছে ভগবানের নাম করেন, দেখেন শিব কিন্তু কখনো হচ্ছে তাকিয়ে থাকেন না, ভগবানের নাম করেন উনি কিন্তু সবসময় চোখ বুজে ধ্যানে। তখন ওনাকে যখন নারদ এসে বলছে দেবী দুর্গার ওদিক দিয়ে যাচ্ছে, তখন শিব হচ্ছে কি করছেন, ভগবানের নাম কীর্তন করছেন, ধ্যানে মগ্ন আছেন। নারদের সঙ্গে দেখা দেবী দুর্গার, তখন জিজ্ঞাসা করছে মণিবর আপনি কোথায় গিয়েছিলেন? তো বলছে আপনাদের ওদিক দিয়েই তো গিয়েছিলাম, কিন্তু দেখছি যে মহাদেব ধ্যানে মগ্ন আছেন, তাই ওদিকে দেরি না করে এদিক দিয়ে আসলাম। আপনি কি করছেন? তো বলছে আমি পূজার সামগ্রী সব তুলতে এসেছি। তখন বলছে আপনি পূজার সামগ্রী তুলতে এসেছেন আর মহাদেব ধ্যানে মগ্ন, আপনি কি কখনো উনি বলেছেন ওনার গলাতে কিসের মালা আছে? তো সে না, তো কোনোদিন তো এই কথা বলে নাই। তখন বলেছে যে জিজ্ঞাসা করবেন ওনার গলাতে কিসের মালা আছে। আর উনি অমর হলেন, আপনি কেন অমর হলেন না? স্বামীর কাছে যদি বউয়ের সম্বন্ধে, মানে বউকে যদি স্বামীর সম্বন্ধে একটা কথা বলা হয়, যে কোনোভাবেই কিন্তু স্বামীর কথাটা জানবে যে কেন। কিছু বউ আছে বাজারে যদি কেউ বলে যে তোমার স্বামী শাড়ি কিনতে দেখলাম, ওই বাড়িতে কি করে গন্ডগোল হয় জানে। ওই ধরনের বউকে যদি বলে থাকে আরে তোর স্বামী হচ্ছে, তখন বলে তুমি আজ বাজারে কার জন্য শাড়ি কিনলে? আমি শাড়ি কিনিনি। তখন বললো যে অমুক বলেছে যে শাড়ি কিনিনি, আমি টাকা করতে পারি, তুমি কাক দিয়ে আইসো বলো। তখন দেবী দুর্গা প্রশ্ন করতেছে স্বামী আমি আপনার গলায় কার মালা ওগুলা? নারদমণি বলিছে, তখন জানতে চাচ্ছে। তখন নারদমণি যখন বলার পরে তখন নাছরবান্ধা হয়ে গেল। তখন করছে এই জায়গায় তো এইসব বলা যাবে না, সব কথা কি সব জায়গায় বলা যায়? তখন কোথায় বলতে হবে? তখন ওনাকে নিয়ে চলে গেলেন, ধরেন এক তীরবর্তী জায়গায় সমুদ্রের ধারে নিয়ে যাই কি করলেন, বলছে এখানে জানলে তো সবাই শুনতে পাবে, আর মেয়ে ছেলে পেলে পেটে কিন্তু কথা পচে না, যত বড়ই ধরে নিয়ে হন আপনারা, একজন বলাই লাগবে। তখন দেবী দুর্গা যখন বলতেছে যে এখানে তো বলা যাবে না, চলো তুমি আমার সঙ্গে চলো। ওখানে গিয়ে যত পশু পাখি জীব জন্তু আছে সব কিন্তু তাড়ি একবারে ফাঁকা করে দিল। আর তাড়াতাড়ি যেতে লেগে কি হয়েছে জানেন, ওই যে সুখ পাখির বাসায় একটা ডিম ছিল, ডিমটা ওখানে পড়ে বাচ্চা বাড়াই গেছে। বাড়ানোর পরে দেখেন কোনো স্বামী, অর্জুনের মা যেমন হচ্ছে অর্জুন যখন গল্প বলেছিল মানে ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধের যে চক্রব্যূহ ভেদ করার যে ওটাকে কিন্তু তখন যখন পেটে ছিল অভিমান্যু, তখন এই কথাগুলা কিন্তু তার স্ত্রীর কাছে সে গল্প করেছিল। স্ত্রীদের একটাই আছে, স্বামী কোনো কথা করতে লাগলেই ঘুমাইসি যাবি। আবার স্বামীদেরও খালি আপনাদেরই দোষ নাই, খালি স্বামীদেরও দোষ আছে, বউ যদি একটা কথা বলে শুনতে শুনতে ঘুমাইসি যায়। তখন কথা বলতেছে মহাদেব, কথা বলতে বলতেছে আমি ততই কথা বলবো, তোমাকে কিন্তু মাঝে মাঝে হুহা কবে আমি জিজ্ঞাসা করব। তখন দেবী দুর্গা বলতেছে আর ওই যে সুখ পাখির যে ডিমটা পড়ি বাচ্চা বাড়ালো, ওই বাচ্চাটা ধরেন ওখানে ছিল। অমরত্বের কথা কিন্তু বলা হচ্ছে। দেবী দুর্গা শুনতে শুনতে ঘুমাইসে গেছে, মানে কিছু কথা বলা হয়েছে ওই মহাদেবের, আর দেবী দুর্গা ঘুমাইসে গেছে। যখন কথাগুলা ধরেন বলতেছে, অর্ধেক বলা হয়েছে, দেবী দুর্গার হুঁ হাঁ করে না। তখন ওই সুখ পাখির যে বাচ্চার ডিমটা হয়েছে, ডিমে থেকে যে বাচ্চাটা হয়েছে, তখন ওই হচ্ছে ডিম থেকে বাচ্চাটা বলছে আমি যদি শোনা হয়েছে অর্ধেক, আমি যদি এখন হুহা না করি তাহলে তার কিছুই শুনতে পাবো না। তাহলে কি করতে হবে, আমি একটু হাঁ করি। মহাদেব তো চোখ মুজে আছে, গল্প বলেই চলিছে, অমরত্বের গল্প বলেই বলতেছে। তখন ওই সুখ পাখির যে ডিমে থেকে বাচ্চা হয়েছিল ও তখন হাঁ করতেছে, করতে করতে যেমন গল্পটা বলা শেষ হয়েছে অমরত্বের। আর এই সময় হচ্ছে ধরেন জাগা পাইছে হচ্ছে, দেখেন স্বামী উঠুক আর বউ উঠুক, ঘুম থেকে উঠার সময় কিন্তু একটা হাড় মুড়ি খায়, হ্যাঁ হা করি হামসাড়ে, তারপর হচ্ছে হাড় মুড়ি দেয়। ওই করার পরে
তখন হচ্ছে শিব এখন করছে কি ব্যাপার পার্বতী, তুমি গল্প শুনোনি? তখন সে স্বামী শুনেছি তো, কোথায় থেকে? আপনি যখন বলেছিলেন এই কুরুক্ষেত্রের যুদ্ধ পর্যন্ত ধরেন, তখন এই পর্যন্ত শুনেছি, আর তারপরে কি হলো শুনিনি। তো হচ্ছে তাহলে হুঁ হাঁ করলো কে? তখন ওই যে বাচ্চাটা দুর্গা ঘুরতেছে, বাচ্চাটাও পিছন পিছন লুকাচ্ছে, দেখতে যাতে না পায়, দেখতে পেলে তো বিপদ আছে। যেমন ইয়া করছে দেখতে পাচ্ছে, তখন তাড়া শুরু করেছে, তাড়তে তাড়তে তখন এই যে ব্যাসদেবের কথা বললাম, ব্যাসদেবের কাছে গেছে। যাওয়ার পরে ব্যাসদেবের স্ত্রী আর ব্যাসদেব বসে আছে সন্ধ্যা আগত। সেই সময় ব্যাসদেবের বউ যেমন হা করেছে, হাম ছাড়িছে, আর ওই সুখের বাচ্চাটা ব্যাসদেবের বইয়ের পেটের মধ্যে ঢুকে গেছে মুখ দিয়ে। তখন মহাদেব বলতেছে যে আমার অমরত্বের কথা শুনে ফেলাইছে, আমি এখন মারবো। তখন ব্যাসদেব হাত জোড় করে বলতেছে, মহাদেব শান্ত হন, আপনি তো অমরত্বের কথা বলেছেন, ওই তো শুনেই ফেলাইছে, আর এখন ওই নারীর পেটে গেছে। আপনি যদি নারীকে ইয়ে করেন তাহলে স্ত্রী হত্যা, প্রকৃতি হত্যার জন্য আপনি কিন্তু পাপী হয়ে যাবেন, দায়ী হয়ে যাবেন। তাই তাকে মারা যাবে না, তাকে মারা যাবে না। মারতে দিল না। ওই ব্যাসদেবের স্ত্রীর পেটের মধ্যে 1 দিন 2 দিন, আপনাদের তো সন্তান হয় 10 মাস 10 দিনে, তাই না? কিন্তু 10 মাস যায়, 20 মাস যায়, এই করতে করতে 1 বছর 2 বছর 3 বছর, কেউ কা 12 বছর, কেউ কা কিন্তু 16 বছর। এই করতে করতে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যাতেই থাকে। হাত জোড় করি যখন হচ্ছে একেবারে যুবক পরিণত যখন আর ইয়া করেন, তখন হচ্ছে ব্যাসদেব হাত জোড় করে বলছে, সুখদেব তোমার মা তো মারা যাবে, আর তুমি মাতৃ হত্যার দায়ী হবে, তাই তুমি তোমার মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসো। তখন ওখান থেকে বলতেছে, আমি বাড়াতে পারবো না, কারণ আমি এই মায়ার জগতে যেতে পারবো না। মায়ার জগতে গেলে আমাকে মায়াতে আষ্টে পিষ্টে বাঁধি ফেলবে, তা আমি যাব না। কি করা যায়? একটা নারী যদি সন্তান পেটে থাকে 10 মাসেও যখন হয় না, স্বামী কিন্তু ছুটাছুটি করে, এই ডাক্তারের কাছে এলে ওখানে দেখ, এই হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করা লাগবে, কত কথা কয় না যে সন্তান কেমন আছে। তখন তো আলট্রাসোনোগ্রাফি এটা ভগবানেরই নীলা। তখন করছে কি যে তাহলে কি করা যায়? তখন বলতেছে আমি এই পৃথিবী, তখন ব্যাসদেবের জন্যে একটা নারীকে রক্ষার জন্যে তখন ভগবান নারায়ণ দিয়েতে বসলেন, ধ্যানে বসে বিষ্ণুর কাছে বলল। বিষ্ণু তখন বলল যে একটি মাত্র ইয়ে আছে, ওই শিঙের উপরে একটা সরিষা থোয়ার সময় যতটুকু ওখানে পড়তে সময় লাগবে, এই সময় মায়া থাকবে না। এই মায়া যখন অপসারিত হবে, সুখদেব তখন এই পৃথিবীতে চলে আসবে। পৃথিবীতে আইসি ওই হাঁটা শুরু করেছে, হ্যাঁ হাঁটা শুরু করেছে। সুখদেব 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 কিসের? একেবারে কিন্তু উলঙ্গ হয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে ধরেন যেখানে ওই যে বস্ত্র হরণ করেছিল না ভগবান শ্রীকৃষ্ণ, গোপীদের চান করতেছিল, ওখানে যাচ্ছে নারীরা। তখন নারীরা কিন্তু মনে কিছু করবেন না, এখনও আছে। আপনারা যদি বাড়িতে দেখেন ঝর্ণা আছে বা কোনো কিছু আছে, চান করতে গেলে কিন্তু সেই জায়গায় কাপড় খুলেই আপনারা কিন্তু চান করেন। তখন এগুলো এখন করতে হয় না, গঙ্গাতে নামলেও করতে হয় না, এটা শুনে রাখেন। গঙ্গাতেও কখনো যাই কাপড় ছেড়বেন না। আবার এই ইয়েতেও আবার কখনো গঙ্গাতে যাই এইভাবে মুখ ধুয়ে ইয়ে করবেন না গঙ্গাকে, যখনই কিন্তু যান এই কাজগুলা করবেন না। তো যাই হোক, তখন বলতেছে, বলার পর হাঁটি যাচ্ছে, তো নারীরা স্নান করতেছে। ওই সুখদেব হাঁটি চলে যাচ্ছে একেবারে যে উলঙ্গ, তাও নারীরা কিন্তু লজ্জা পায়নি। আর তখন 150 বছর বয়স হচ্ছে ব্যাসদেবের। তখন ব্যাসদেবের দেখি নারীরা লজ্জা ঢাকতেছে, কেউ এরকম করছে। তখন ব্যাসদেব জিজ্ঞাসা করছে, হে আমার রমণীকুল, আপনারা কিছু মনে না করলে আমি একটা কথা আপনাদের জিজ্ঞাসা করবো। তখন করুন। তো হচ্ছে আমার ছেলে উলঙ্গ, আপনারা উলঙ্গ, তাকে দেখে আপনাদের লজ্জা লাগলো না, লজ্জা নিবারণ করলেন না। আর আমি একটা বৃদ্ধ, আমাকে দেখে আপনারা কেন লজ্জা নিবারণ করছেন? তখন বলছে সে আপনার ছেলে এই সম্বন্ধে কোনো জ্ঞানী নাই, কারণ আপনার ছেলে এর মায়ার জগতেও নাই, ওই সব জানেও না, আর আপনি তো সব জানেন। মনিব তাকে দেখেন ইয়ে করলো, যাচ্ছে হাঁটি যাতে যাতে, তখন করলো ব্যাস ডাকতেছে, সুখদেব একটু দাঁড়াও। তখন দাঁড়ানি কথা বলতেছে, তোমাকে যেতে হবে সেই মিথিলা নগরীতে। মিথিলা নগরীতে আছে কি, এই যে যাকে আমি একটু আগে বললো না যে যশোধর হচ্ছে ইয়ে বলে মুনি, তার নাম তো হচ্ছে আসলে কিন্তু ভুলটা যশোধর কি প্রভু, কি জন্য মুনির নামটা আমার একটু ইয়ে হচ্ছে না, যশোধর, হ্যাঁ যশোধর মুনি করছে, ওর কাছে যেতে হবে তোমাকে দীক্ষা নিতে। তখন বলতেছে দীক্ষা নিতে আসা গেল, যায় দেখে মিথিলা নগরীতে উনি ওই হচ্ছে ওই জনক ঋষি কি করতেছে,
তাকে নারীরা তেল মর্দন করতেছে, যাচ্ছে আর ভাবতেছে হায় রে আমার বাবা কার কাছে পাঠালো, একজন হচ্ছে এখানে প্রচুর নারী তার তেল মর্দন করতেছে আর তার কাছে আমাকে পাঠালো। তাকাই দেখতেছে, বলতেছে তাকাইয়ে বলতেছে কি ব্যাপার হচ্ছে সুখদেব বাবা পাঠিয়েছে তোমাকে? তো স্যার আমার বাবা পাঠিয়েছে ইনি কি করে জানলেন? হ্যাঁ, কোনো টেলিফোন নাই, কোনো সিটি নাই, আমার বাবা পাঠিয়েছে ইনি কি করে জানলেন? তো বলছে দাঁড়াও তোমাকে দীক্ষা তখনই দিব, তোমাকে এক বাটি তেল দিচ্ছি, এই তেলটা নিয়ে তুমি আমার মিথিলা নগরী ঘুরে আসবে, রাজপ্রাসাদ কোথায় কি আছে দেখে আসবে, আইসি তুমি আমাকে বলবে তবেই তোমাকে দীক্ষা দিব। তখন উনি নিয়ে কি করলেন কি ঘুরতে বাড়ালেন, ওনার দৃষ্টি শুধু তেলের দিক, কোথায় কি আছে ওইটা নাই, ঘুরে আইসি তখন বলতেছে দেখা হয়েছে তোমার সুখদেব? তো বলছে আপনি তো তেল দিয়েছেন, মিথিলা নগরীর কোথায় কি আছে আমি তেলের দিকে খেয়াল করব না ওই মিথিলা নগরীর ওই রাজপুরীর দিকে ইয়া করবো? তখন বলছে দেখো তুমি দেখলে না যে রমণীকুল আমার গায়ে তেল মর্দন করছে আমার শরীরে, এটা শুধু হচ্ছে আমার বাইরের জগৎটা তুমি দেখেছো, এই মিথিলা নগরেই আমার চিন্তা আমার ভাবনা প্রজাদের কি করে মঙ্গল সাধন করা যায়। তখন দেখলো যে সেই নাই, ওইটা বুঝতে হবে আমাদের সন্তানকে, আমাদের মায়েরা যদি ভালো হন তার সন্তান ভালো হবে, আমার বাপেরা যদি ভালো হন তার সন্তান ভালো হবে, এটা জানি রাখেন। হ্যাঁ, ওই যে আর যে কথা বলতে গেছিলাম, যখন গল্প করতেছে ওই ইয়ের কথা কুরুক্ষেত্রের যুদ্ধের আগেই, যুদ্ধের কলা কৌশলগুলা ইয়ের কাছে ওই সুভদ্রার কাছে, সুভদ্রার পেটে তখন অভিমান্যু মৃত্যুর সময় বলেছিল যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, অনেকেই দায়ী করেছিল, অর্জুন দায়ী করেছিল ইয়াকে কর্ণকে, তখন ওই ইয়া বলে গেছিল, অভিমান্যু বলেছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমার মাতা দায়ী, আমি কাউকে দায়ী করি না আমার মৃত্যুর জন্য, আমার এই দাতশ্রীও নয় কেউ নয়, আমার মৃত্যুর জন্য আমার মা দায়ী। বারবার মায়ের পেটে সন্তান লড়ে, মায়েরাই বুঝবেন যারা মা হয়েছেন, দেখবেন মাঝে মাঝে সন্তান লড়ে, কখনো সন্তান লড়লে আপনাদের শরীরের মধ্যে আনচানি শুরু হয়, আবার কখনো লড়লে নিজের থেকে শান্তি পান, শরীরের মধ্যে লড়তেছে আর বলতেছে মা তুমি ঘুমায়ও না, মা তুমি ঘুমায়ও না। বাবা যে গল্প বলা শুরু করেছে চক্রব্যূহ ভেদ করা পর্যন্ত বেরিয়ে আসার এটুকু আমাকে অন্তঃসত্ত্ব শুনতে দাও, কিন্তু এই মানে ঢুকির শুধু মাছ বেতন ছিল সেইটুকু শুনতে পেরেছেন, আর বেরিয়ে আসার এটুকু মা ঘুমিয়ে গেছিল, তখন সন্তানও ঘুমছে। আপনারা যদি ভালো কিছু করেন তাহলে আপনার সন্তানও ভালো কিছু শিখবে, আপনারা যা খান সন্তানও তাই খায়। তাই সন্তান পেটে থাকলে পলাশের বউ বলেছিল ওর মাকে যে শাশুড়ি মাতা আমি কোনো রকম কোনো আমিষ খাদ্য খেয়ে আমি স্বাদ লিব না, আমি নিরামিষ খাই স্বাদ গ্রহণ করব। পেটের মধ্যে সন্তান ছিল, ওই কীর্তন করেছে, গান করেছে, সব করেছে, আর আপনারা আগে বলবেন না মাই আর একটা স্বাদ দিচ্ছে আর এই দিন একটা মাছ দিব না, এই ভুলগুলা করেন না। বাড়িতে মরা মরলেও এই ভুলগুলা করেন না। মরার যে শ্রাদ্ধ করেন উনি কি হচ্ছে ওখানে আর যাই খায়, মাছ খায়? ওই শ্রাদ্ধ দিয়ে মাছ করাটা হচ্ছে সব চাইতে, তার জন্যে তাকে উপহাস করা হয়, এটা জানি রাখেন। এই কাজগুলা করেন না, আমার সনাতন ধর্মের কাজগুলা করেন, তাহলে আমাদের সমাজ রক্ষা পাবে, আমাদের সন্তানরা ভালো পথে থাকবে। তখন বলার পরে যখন ওই শুনলো না, তখন ধরেন যে ওই যে মারা গেল, মারা যাওয়ার পরে কি হলো, আমাদের ধরেন ওই অর্জুন তখন বলল কোথায় আছে ওই জয়দ্রথকে হত্যা করব। এই সূর্যকে ভগবান ইঙ্গিত করলো, বেলা থাকতে সূর্য ধরেন আড়ালে গেল। এই সূর্য কি কোনোদিন হয়, অস্ত যায়? সূর্যের কিন্তু রাত দিন 24 ঘন্টায় কোনো রকম আরাম নাই, এটুকু জানেন। ঘড়ির কাঁটার যেমন ঘড়ির কাঁটার তো আরাম আছে, মানে ব্যাটারি নাই, তারপরে হচ্ছে বন্ধ হয়ে গেল। আর এই সূর্যদেবের কিন্তু এই জন্মের থেকে কোনো আরাম নাই। ভগবানের নির্দেশেই এই 15টা পৃথিবী যুক্ত করলেও ধরেন আপনার এই 115টা ওই সূর্য এত বড়। আর ভগবান শ্রীকৃষ্ণ ওই যে যেদিন চান করে উঠেছিল, শীতে কাঁপতিছে, একটা সূর্য না, সেদিন দ্বাদশ সূর্য তাকে দিছিল। আর সূর্য তাই বলেন দ্বাদশ আদিত্য মানে কি? আদিত্য মানে কি জানা আছে আপনাদের? নিশ্চয়ই আপনারা যারা কলেজে পড়েছেন 9, 10-এ উঠলেই জানা যায় সূর্যের শুধু একটা নাম না, সূর্যের আরেক নাম কিন্তু আদিত্য, জানেন?
আমরা তো মনে করি যারা সমার্থক শব্দ এখনকার ছাত্রছাত্রীরা পড়ে না, আর ম্যাডামেরাও বলে আমি পড়াতে যাই কয়েছে স্যার খালি আপারে একটা মুখস্থ করতে কয়েছে, আর আমি কইছি আমরা যখন লেখাপড়া করেছি সমার্থক শব্দ 7টা থাক আর 10টা থাক সবগুলা মুখস্থ করতে হবে। সমার্থক শব্দ আপনারা চিনেন না, পড়েন না, এটাই দুর্ভাগ্য। তাহলে এই আদিত্য কয়টা? আদিত্য মানে সূর্য, বিবর্ষণ মানেও সূর্য, এটা মনে রাখেন। তপন মানেও সূর্য। হ্যাঁ, তাদের ছাড় হয়নি, রাধারানীর বাপ হওয়ার খুব মানে লক্ষ্মীর বাপ হবে। ওই সূর্যদেবের খুব ইচ্ছা ছিল যে এই পৃথিবীতে আমরা দেবতার পূজা করি, শান্তি মনে করি না, দেবতারা হাইরে মানুষ যদি হতে পারতাম কত সুন্দর আরতি করি আমরা পূজা করতে পারতাম। দেবতারা মানুষ হতে চায়, আর আপনারা মানুষ হওয়ার পরে দেবতার পূজা করতে চান না। আজ মাছ খাইছি, মাছ না আনলে স্বামীর সাথে ঝগড়া শুরু করে দেন যে জানো না আমার ঝোল দি ভাত না খেলে পেট ভরে না। তারাও দেবতারাও ওই সূর্যদেব যখন বলেছিল লক্ষ্মীকে সন্তান রূপে পেতে চেয়েছিল, তখন বললো এ জন্মে সম্ভব নয়। যখন ওই যে তাপস যুগ আসলো তখন রাধারানীর বাপ বা ভীষমানু হয়ে ওই আসলেন সূর্যদেব, আর এই রাধারানী লক্ষ্মী আসলেন কি হয় জানেন? হ্যাঁ, এই যে হয়ে আসলেন, কি হয়ে আসলেন? ভীষমানু কে? ভীষমানু কে জানা আছে? ভীষমানু ওই সেই সূর্যদেব, মানে লক্ষ্মীকে সন্তান রূপে পেতে চেয়েছিলেন, কন্যা রূপে। আবার ধরেন এই যে আপনারা ত্রেতা যুগের কথা শোনেন না, যে ব্রহ্মা সৃষ্টি করলো মনুকে, মনুর আবার খুব শখ জাগলো কি জানেন? যে কে রে, আমি তো শুধু সৃষ্টি কাজই করে গেলাম, আমার তো কোনোদিন ভগবানের ডাকার সুযোগ হলো না। এখন আমার কি হতে ইচ্ছা করছে, আমি অন্তত ভগবানের একটু নাম কীর্তন করতে চাই, ভগবানের ডাকতে চাই। খুব কাকুতি মিনতি করার পর উনি হলেন কি? রাম হলেন ভগবান, রাম রূপে আসলেন। আর দশরথকে পিতা রূপে আসে, ওই যে সন্তান পালো, ভগবানকে সন্তান রূপে পাইলো কে? সব ভগবানের নীলা খেলা দেখেন, ওই যে ব্রহ্মা আর কি মনু। সেখানেও দেখেন এই সৃষ্টির কিন্তু শেষ নাই, সৃষ্টির আদি অন্ত কিছু কিন্তু করতে পারবেন না। এটা আমাদের জানতে হবে। আমাদের নারীরা এই যে এখানে মহাপ্রভু নাই, মহাপ্রভুর যিনি বিষ্ণুপ্রিয়া, মহাপ্রভুর স্ত্রী ছিলেন কয়টা জানা আছে? হ্যাঁ, মহাপ্রভুর স্ত্রী ছিলেন কয়টা আপনারা কেউ জানেন? মহাপ্রভুর 2টা স্ত্রী ছিল, একটা সাপে কাটি মারা গিয়েছিলেন লক্ষ্মীপ্রিয়া, আর বিষ্ণুপ্রিয়া পরে। এই বিষ্ণুপ্রিয়া যত কষ্ট করেছে, এরকম কষ্ট জীবনে কিন্তু আপনারা হলে বললেন নি। কেউ যদি ওর এই যে ছিল না, সখী ছিল, কে সখীর নাম কারো মনে আছে? কাঞ্চনা। কাঞ্চনা কত কথা কইছে যে মহাপ্রভু এই, তখন বলছে মহাপ্রভু চাঁদেরও কলঙ্ক আছে, তারপরে বিদ্যুতেরও ধরেন ঘাটতি আছে, আর আমার মহাপ্রভুর কোনো ঘাটতি নাই। এইটা কার স্ত্রী? আপনাদের স্বামীর যদি কেউ কিছু বলে আপনারা আবার বলবেন নি মায়ের অবৈধ সন্তানের যে বাড়ি গাল দেয়, আপনারাও কিন্তু স্বামীকে অনেকেই ওই বলে গাল দেন। আবার যারা মাটি তুলে বোরা হোক কেউ বই, আবার স্বামীকেও বলেন, সন্তানকেও বলেন। নিজেরা ভাববেন সন্তানকে ওই ভাষায় কখনো গালি দিবেন না, কারণ আপনি আগে কিন্তু সেই কাজ। হ্যাঁ, তারপরে সন্তান। মায়েদের এই কথা বলছি, কারু স্বামীকে অন্তত ওই কথাটা বলেন না, আবার কারু সন্তানকেও বলেন না যে এই অমুকের বাচ্চা। অমুকের বাচ্চা হলে আপনি কিসের বাচ্চা? হ্যাঁ, ওই চিন্তাটা যদি মেয়ে উঠি বলে যে মা আমি তো অমুকের বাচ্চা, তাহলে তুমিই তো আগে ওই। এই কথাটা একবার ভাবিছেন? এই কথাগুলো কখনো বলেন না। রাধে রাধে। সে কিন্তু আমাদের একটা অবতার, তাকেও আপনারা কিন্তু, তাদেরও একটা ধর্ম আছে। দেখেন বিশ্বমিত্র ইয়ার কাজে যদি ওই তাদের যদি বৃত্ত আঁকি দেয় রাজা হরিশ্চন্দ্রের নাম করে, ওই রাতের বেলা কিন্তু ওরা একটাও বাড়াবে না। আর ওদের যে বৃত্তটা আঁকি দেবে ওই বৃত্তর মধ্যে ওরা কিন্তু পায়খানা করবে না। হ্যাঁ, তারা ভগবানের এত ভক্ত, ওখান থেকে বাড়ায় এসে একটা পায়খানা করলে সবগুলা করবে। তাদেরও একটা ধর্ম আছে, এইটা আপনারাও মাইনে চললেন। পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে তার মধ্যে কিন্তু উৎকৃষ্ট হচ্ছে মানুষ, ওর মধ্যে কোনো পায়খানা করবে না, তাহলে তাদের একটা ধর্ম আছে। আর আপনার আমার কিন্তু সেই জ্ঞানটুকু নাই, যেখানে খাবো সেখানে আমরা ওই যে কথাই বলে হাঁকবো, এটা আমাদের চলিত ভাষা।
এইগুলা করতে নাই। আমাদের ধর্ম হচ্ছে পৃথিবীর আদি ধর্ম এবং এই ধর্মের মতো সহনশীল। এই যে আমি গীতা পাঠ করি না, গীতা পাঠ করি আমি কিছুদিন আগে, এখন তো শেখ হাসিনা নাই, কালাম ভাই